ভোটের কালিমোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা শুরু করেছি। যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। এই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের সকল নাগরিক পাবেন, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। কৃষক কার্ড গ্রহণ করবেন রশিদ আহমদ, পিতা কালামিয়া, হাতিয়ারঘোনা, রাজাছড়া, টেকনাফ। কার্ড গ্রহণ করছেন দিলদার বেগম, রাজাছড়া, টেকনাফ। কৃষক কার্ড গ্রহণ করবেন নুরুন নাহান, পিতা আহমদ হোসেন, হাবিজছড়া, রাজাছড়া, টেকনাফ। কৃষক কার্ড প্রদানের এই মুহূর্ত আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে রয়ে যাবে, কারণ এই দেশের কৃষককে মূল্যায়ন করার জন্য অতীতের সরকারের মধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা, এদেশের কিংবদন্তি মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম উদ্যোগ নিয়েছিলেন। খাল খনন কর্মসূচি, 3 ফসলের প্রচলন এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করার জন্য, কৃষির সমৃদ্ধির জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তার ফল এই জাতি পেয়েছিল। আমরা খাদ্য রপ্তানিকারক হিসাবে তখন নাম অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম বিশ্বের দরবারে, যদিও কিছু পরিমাণে ঘাটতি আমাদের তখনও ছিল, কিন্তু আমরা খাদ্য রপ্তানি করতে পেরেছিলাম। তার এই উদ্যোগ প্রাথমিকভাবে আমরা দেখতে পাই কৃষিতে সেচের প্রচলন বৃদ্ধি করার জন্য, বড় মৌসুমের চাষাবাদের জন্য। আমাদের এলাকাতে অনেক ক্রস ড্যাম নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2001 সালের সরকারের সময়ে সবগুলোই আমরা রাবার ড্যামে পরিণত করতে পেরেছি। কক্সবাজার সদর এলাকায় আছে, বাকখালীতে আছে, চকরিয়াতে অনেকগুলো আছে, পেকুয়াতেও আছে। সেই রাবার ড্যাম প্রচলনের মধ্য দিয়ে আমাদের বুড়ো মৌসুমে কৃষকদের একটা নিশ্চিত চাষাবাদের গ্যারান্টি দিতে পেরেছিলাম আমরা, যদিও সেগুলো মেরামতযোগ্য বেশ অনেক বছর পর পর। আমরা উৎসাহিত হয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি নির্ভর কৃষকদের সমৃদ্ধি আনায়ের জন্য বাংলাদেশের তার যে গৃহীত পদক্ষেপ, সেগুলো দেখে দেশ এবং পানি থাকলে কৃষি বাদেও, মৎস্য বাদেও প্রাণীর পানি পান করার একটা সুব্যবস্থা থাকবে। আমরা এই খাল খনন কর্মসূচিকে পুনরায় হাতে নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পদক্ষেপকে আমরা পুনরুজ্জীবিত করেছি, জাতির সামনে উন্মুক্ত করেছি। এক, আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালিমোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদসহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা। তার ক্ষমতায়ন হবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। কিন্তু ইতিপূর্বে আমরা এই সমাজের যারা প্রকৃতপক্ষে নেতা, ইমাম মানিত নেতা, তাদেরকে আমরা সেইভাবে কখনো রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়ে মূল্যায়ন করিনি। এইবার আমরা সেটা অনুধাবন করেছি, তারা যে ভূমিকা পালন করে, কিন্তু তাদের জীবনযাত্রার মান তত উন্নত নয়। তাদের সেই আর্থিক কষ্ট
অর্থ অভাব দূর করার জন্য আমরা সামান্য হলেও রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিয়েছি। এখানে দুইটা বিষয়, শুধু আর্থিক সাহায্য নয়, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হচ্ছে, স্বীকৃতি দেয়া হচ্ছে, এবং বিভিন্ন কমিটিতে জেলা পর্যায়ে সহ উপজেলা পর্যায়ে সমস্ত জায়গায় তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি, সেটা আমার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। সেই নির্দেশনা গিয়েছে এবং তারা মূল্যায়িত হচ্ছে। তারপরে আমরা অন্যান্য বিষয়, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা প্রদান সহ আরও অনেক বিষয় যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা প্রতিপালন করছি। আর একটা কী বিষয় আমি ভুলে যাচ্ছি, আরও একটা কার্ড আছে, হ্যাঁ, স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ড বাংলাদেশের সকল নাগরিক পাবেন, এটাও একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। এবং এই স্বাস্থ্য কার্ড প্রত্যেক নাগরিকের কাছে থাকবে। সরকারি হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। সবচেয়ে বেশি সুবিধা যেটা, তা হচ্ছে যদি কোনো গরিব ভাই বোন যারা অর্থকষ্টে আছেন, উন্নত চিকিৎসা পান না, অথচ তার একটি জটিল অসুস্থতা আছে, রোগ আছে, ব্যাধি আছে, তাকে প্রাইভেট হসপিটালে উন্নত চিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় সাবসিডিতে ব্যবস্থা করা হবে। সেটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। এতগুলো কাজ আমরা নাগরিকদের কল্যাণে শুরু করতে চাচ্ছি। কেন? রাষ্ট্রে আজকে আমরা শুরু করলাম, 10 বছর পরে আমরা সেই উৎপাদনটা পাবো ইনশাআল্লাহ। তখন হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমরা হয়তো চোখে দেখে নাও যেতে পারি, কিন্তু এই জাতি দেখবে ইনশাআল্লাহ। আমরা মরে গিয়েও শান্তি পাবো, আমরা তখন থেকে দেখব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশের নতুন যাত্রা বিনির্মাণে অবদান রেখেছেন, সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 71-এর সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 24-এর সকল বীর শহীদদের প্রতি যারা হতভঙ্গ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সহানুভূতি জানাই। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, এই গণতান্ত্রিক অভিযাত্রা যাতে চালু থাকে, আপনারা সবাই সেজন্য সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। এই দেশে আমার ভাই শাহজাহান চৌধুরী যেটা বলেছে যে মাদক একটা বিশাল সমস্যা, আপনারা সবাই সামাজিক সচেতনতা শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী তার নির্ধারিত কাজ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে মাদক মুক্ত হয় সেজন্য আমরা অতি শিগগির এই বিষয়ে অভিযান পরিচালনা করব।